তো ওনাদের বাড়িতে এই সুন্দর একটি সোলার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন করা হয়েছে। আমি কমিউনিটি হেলথ অফিসার। আমি সোলার সিস্টেমে অনেক মানে জেনেছি, মানে ইলেকট্রিক বিল অনেক সাশ্রয় হয়। এখানে টোটাল 11খানা প্যানেল ইনস্টলেশন করা হয়েছে, যেখানে আমরা আমি অনলাইনে ফর্ম ফিল আপের অনলাইনে সব কাজই করি। আচ্ছা আচ্ছা। নমস্কার বন্ধুরা, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। আমরা একটি 5 কিলোওয়াটের অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন করেছি। আমরা লোকেশনটা দেখিয়ে দেবো এই মুহূর্তে কোথায় আছি। আমরা আছি একদম কলকাতা হিলি এনএইচ আছে, যেটা দেখতেই পাচ্ছেন, এটা কলকাতা হিলি এনএইচ। আমার বাঁ দিকে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি যদি আমি এইভাবে দাঁড়াই, আমার ডান দিকে হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়াম এবং আমার বাঁ দিকে হচ্ছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল। তো ঢালদিঘি বলে যে জায়গাটি আছে গঙ্গারামপুর বাজার সংলগ্ন এরিয়া, তো এখানেই আমরা অ্যাকচুয়ালি ইনস্টলেশন করেছি অনগ্রিড সোলার সিস্টেম 5 কিলোওয়াটের। তো উনি আমাদের সাথে ইউটিউব দেখে কন্ট্যাক্ট করেন। তো আমরা দেখাবো নিচে প্যানেলে কিভাবে কি আমরা ইনস্টলেশন করেছি, ডিটেলস দেখাবো এবং কাস্টমার কি বলছে সেটাও শুনবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আমরা এখানে যে প্যানেলগুলো ইনস্টলেশন করেছি দেখতেই পাচ্ছেন, এখানে টোটাল 11খানা প্যানেল ইনস্টলেশন করা হয়েছে, যেখানে আমরা মোটে 9খানা প্রোভাইড করেছি কাস্টমারকে। এবং এক্সিস্টিং ওনার লুমিনাসের 1 কিলোওয়াট অফ গ্রিড সেট আপ ছিল, যেটা ছিল এই ধরনের স্ট্রাকচারের ওপর। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। দেখুন, এই ধরনের স্ট্রাকচারের ওপর ছিল, দেখতেই পাচ্ছেন একটা নর্মাল স্ট্রাকচারের ওপর উনি হ্যাঙ্গিং করে এক্সিস্টিং যিনি ইনস্টলার ছিল সেইভাবে লাগিয়ে দিয়ে গেছে, এবং কেবেলগুলি কোনো পিভিসি পাইপের মধ্যে দিয়ে ছিল না, এইভাবে ইনস্টলেশন করে চলে গেছে। তো ওই ইনস্টলেশন যেভাবে করেছিল, তো সেটাকে আমরা ডিসমেন্টাল করে নতুন করে রিইনস্টল করেছি। আমাদের এই নতুন স্ট্রাকচার কাস্টমাইজ স্ট্রাকচার করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমরা পুরোপুরি হাই রাইজ স্ট্রাকচার করেছি। প্রত্যেকটা প্যানেল খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে। প্যানেলের লেভেলটা যদি দেখেন, প্রত্যেকটা লেভেল এবং প্রত্যেকটা প্যানেলের মধ্যে যে গ্যাপ মেনটেন করা হয়েছে ইকুয়ালি করা হয়েছে। তো আমরা কিভাবে কি প্যানেল ইনস্টলেশন করেছি একটু ডিটেলসে দেখাবো। এখানে ওনার এক্সিস্টিং যে প্যানেলগুলি ছিল, লুমিনাস কোম্পানির 550 ওয়াট পিক মোনোপার্ক প্যানেল ছিল, যেটি ওনার একটি অফগ্রিড সেট আপ ছিল এক্সিস্টিং। এবং আমরা যেগুলো দিয়েছি হচ্ছে, এখানে আপনার মোনোপার্ক হাফ কাট এন টাইপ প্যানেল দেওয়া হয়েছে, 550 বাইফেসিয়াল প্যানেল। প্রত্যেকটা প্যানেল আপনার বোথ সাইড জেনারেশন করতে পারবে। ফ্রন্ট সাইড থেকেও সোলার প্যানেল 550 এবং এক্সট্রা 20% জেনারেট করবে আপনার এই প্যানেলগুলি। তো এই প্যানেলগুলি ন্যাচারালি যদি আপনি ইনস্টলেশন করাতে চান, আপনাকে অবশ্যই এগুলো হাই রাইজ পজিশন ইনস্টলেশন করাতে হবে। না হলে কিন্তু এই প্যানেল লাগিয়ে আপনি যদি লো রাইজ স্ট্রাকচার করেন, নর্মাল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার করেন, তাহলে কিন্তু এর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আপনি পাবেন না এই সোলার সিস্টেম থেকে। তো এই প্যানেল হাই রাইজ করার কারণ হচ্ছে, দেখুন ফ্রন্ট সাইড থেকে যে আপনার লাইটটা আসছে, সেখান থেকে তো সোলার প্যানেল 550 ওয়াট জেনারেট করছে, কিন্তু এক্সট্রা যে আপনি বাইফেসিয়াল ইনভেস্টমেন্ট করছেন, সেইটা রিফ্লেকশন লাইট, প্রতিফলিত আলোটা আপনার গিয়ে ব্যাক সাইড থেকে জেনারেশন করছে। এই প্যানেলগুলি কিন্তু নর্মাল প্যানেলের থেকে ওয়েটে বেশি হয় এবং এর স্ট্রেংথ অনেক বেশি হয়, যেহেতু এটা বোথ সাইড গ্লাস, ডবল গ্লাস সোলার প্যানেল। নর্মালি এই বাঁদিকের যে আমার সোলার প্যানেলটি আছে সেটা দেখাতে বলবো। সেই প্যানেলটি দেখতেই পাচ্ছেন আপনার লাগানো আছে, এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পিভিসি দিয়ে লাগানো আছে। তো এর স্ট্রেংথ আর এই প্যানেলের স্ট্রেংথ অনেক বেশি। এটা অ্যালুমিনিয়াম ফ্রেমিং করা আছে এবং দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেমিং করা আছে, কিন্তু এই প্যানেলটি অ্যালুমিনিয়াম ফ্রেমিং করা আছে, তার সাথেও ব্ল্যাক কোটেড করা আছে, যাতে এতে কোনো রাস্ট বা কোনো কিছু না আসে। এই জিনিসগুলো লুম সোলার কোম্পানির এই প্যানেলগুলোতে ওরা ধ্যান দিয়েছে। আর এক্সট্রা কি আছে, এই ধরুন লুমিনাসের প্যানেলে যেটা আমরা দেখেছি সচরাচর এবং অন্যান্য কোম্পানি প্যানেলেও দেখেছি, পজিটিভ টার্মিনালে একটি করে জাস্ট পজিটিভ MC4 কানেক্টর দেওয়া আছে। কিন্তু লুম সোলার কোম্পানি তার প্রোটেকশনের জন্য এবং ইনভার্টার থেকে যাতে পোলারিটি চেঞ্জ হয়ে গিয়ে রাত্রেবেলা ব্যাক কারেন্ট না ফ্লো করে, তার জন্য কোম্পানি একটা করে এক্সট্রা ডায়োড। তো আপনাকে দেখলাম নর্মাল যে প্যানেলটাতে আছে MC4 কানেক্টর লাগানো আছে,
কিন্তু লুম সোলার তার প্রতিটি প্যানেলে একটি করে ব্লকিং ডায়োড দেওয়া থাকে, যেটা বলা হয় বাইপাস ডায়োড। যদি ধরুন এটা দু ধরনের কাজ করে, কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় ইনভার্টার এন্ডে বা প্যানেলে যদি কোনো শর্ট সার্কিট হয়, তাহলে কিন্তু এই ডায়োডটি পুড়ে গেলে আপনি ডায়োডটি রিপ্লেস করলেই আপনার প্যানেলটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে চলে আসবে। আরেকটা সেকেন্ড যে কারণে ব্লকিং ডায়োড দেওয়া হয়, ধরুন দিনের বেলা তো সোলার প্যানেল অ্যাজ এ পজিটিভ সোর্স হিসেবে কাজ করছে, কারণ পজিটিভ এনার্জি ভোল্টেজ জেনারেট করছে, সেটা আমাদের ইনভার্টারে যাচ্ছে, সেটা ব্যাটারি চার্জ হচ্ছে, কিংবা আমার বাড়ির লোড চলছে হিসাবে কাজ করছে, তো সেই সাপ্লাইটা পাচ্ছে না। সেক্ষেত্রে কি হয়, ব্যাটারি থেকে বা আমার ইনভার্টার থেকে রিভার্স কারেন্ট ফ্লো হতে থাকে প্যানেলের দিক থেকে। সবসময় জানি ইলেকট্রিক্যালের ধর্ম হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হয়। তো পজিটিভের থেকে যখনই রাত্রিবেলা সোলার প্যানেল নেগেটিভ কন্ডিশনে চলে আসছে, তখন রিভার্স কারেন্ট ফ্লো করে আপনার ইনভার্টার থেকে প্যানেলের দিকে। তো এই জিনিসটা খুব ম্যান্ডেটারি একটা সোলার সিস্টেমে, যে ব্লকিং ডায়োড। আমি ডিটেলসে দেখাতে বলবো ব্লকিং ডায়োডটা কেমন দেখতে। দেখতেই পাচ্ছেন একটা MC4 কানেক্টর, একটা নেগেটিভ একটা পজিটিভ টার্মিনাল, তার মাঝে একটা ব্লকিং ডায়োড দেওয়া আছে। এই ব্লকিং ডায়োডটা লাগালে আপনার, দেখাতে বলবো, দেখুন এইটা হচ্ছে প্যানেলের সাথে অ্যাডিশনাল ব্লকিং ডায়োড লাগানো আছে, লেখাই আছে ব্লকিং ডায়োড। এটা লুম সোলারের আপনি 550 ওয়াট পিক, 550 ওয়াট পিক বাইফেসিয়াল এবং টপকন সবকটা মডেলেই আপনি এই ধরনের ব্লকিং ডায়োড পাবেন। তো সোলার সিস্টেম লাগালে যে আমি প্রাইজিং নিয়ে ম্যাটার, কোয়ালিটিটা মেন হচ্ছে জিনিস। প্রাইজিং তো সব কোম্পানিরই কম বেশি থাকবে। আপনার এই সিস্টেমটা 25 বছর চলবে, 25 বছর চলবেই কিনা আদৌ, কি কি প্রোটেকশনের জন্য ধ্যান রাখা হয়েছে, সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া দেখাতে বলবো, আমরা যে সোলার সিস্টেমটা ইনস্টলেশন করেছি পুরোপুরি হাই রাইজ স্ট্রাকচার, দেখতেই পাচ্ছেন কোনো অবস্ট্রাকশন নেই। টোটাল উনি কাস্টমার ওনার রুফ স্পেসটা ইউটিলাইজেশন করতে পারবেন, এখানে চেয়ার নিয়ে বসতে পারবেন, নর্মালি ওনার কাজ যদি কোনো আলাদা কাজ করতে চান সবই করতে পারবেন। এবং প্রত্যেকটি স্ট্রাকচারটা কতটা শক্ত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, কতটা শক্ত আমি নড়াতে পারছি না, এতটা শক্ত পরিমাণে শক্ত হয়েছে। এবং এখানে আমরা পিওর GI স্ট্রাকচার ইউজ করেছি, আমরা কোনো জায়গায় ব্ল্যাক স্ট্রাকচার ইউজ করে সেখানে পেন্ট করে কাজ করি না, ম্যাক্সিমাম জায়গাতেই আমরা GI স্ট্রাকচার ইউজ করি এবং কাস্টমাইজ স্ট্রাকচার ইউজ করি। কাস্টমারের যেমন রিকোয়ারমেন্ট থাকে আমরা সেইভাবেই সোলার প্যানেলের ডিজাইন করে সেইভাবে ওনাকে আমরা সিস্টেমটা প্রোভাইড করি। কোনো জায়গায় আমাদের ফিক্সড রেডিমেড স্ট্রাকচার ইউজ করা হয় না। তো আমরা দেখাবো নিচে কিভাবে কি আমরা ইনভার্টার ইনস্টলেশন করেছি, আরো কিছু দেখাবো। আরেকটা যেটা জিনিস আমি দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে যে প্যানেল ইনস্টলেশন করেছি, প্রোটেকশনের জন্য ধ্যান দিয়েছি। প্রোটেকশনের জন্য আমরা কপার লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করেছি, প্রপার গাইডলাইন মেনটেন করে মানে ইনসুলেটর দিয়ে লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করা হয়েছে। এছাড়াও DC আর্থিং, AC আর্থিং, এই সব কটা জিনিসই প্রপারভাবে করা হয়েছে। তো নিচে দেখুন, চলুন দেখি কি কি সোলার সিস্টেম ইনস্টলেশন করা হয়েছে। উপরে আপনারা দেখলেন কিভাবে কি ইনস্টলেশন করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে বাড়ির নিচে এসেছি, যেখানে মিটার বক্স আছে এবং মেন সুইচ আছে, সেখানে আমরা ইনভার্টার, প্যানেল বক্স এবং DCDB ACDB ইনস্টলেশন করেছি। দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটির সাথে আমরা ইনস্টলেশন করে থাকি প্রতিটি সাইডে। এখানে আমরা মাইক্রোটেকের 10 ইয়ার্স ওয়ারেন্টি ইনভার্টার ইউজ করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমরা প্রোটেকশানের জন্য সোলারের DCDB ইনস্টলেশন করেছি 1 in 1 out। এছাড়া আমরা এখানে যে মাইক্রোটেকের ইনভার্টারটি লাগিয়েছি, কতটা সুন্দরভাবে ইনস্টলেশন করেছি দেখতেই পাচ্ছেন, রানিং কন্ডিশনে আছে। এছাড়াও এখানে ওয়াইফাই ডেটা লগর ইনস্টল করা আছে। এই ওয়াইফাই ডেটা লগরের মাধ্যমে উনি ওনার বাড়িতে যে কোনো সময় ওনার ফোন থেকে অ্যাক্সেস করতে পারবেন এই ইনভার্টারটি কত ইউনিট জেনারেট করছে, কত রানিং লোড চলছে এবং কতটা এক্সপোর্ট করছে। তো এছাড়াও আমরা প্রোটেকশানের জন্য ACDB লাগিয়েছি। আমরা প্রপার এখানে প্রোটেকশানের জন্য হ্যাভেলসের সব MCB ইউজ করেছি, SPD সব কিছুই আমরা হ্যাভেলসের ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নিখুঁতভাবে আমরা প্রত্যেকটি PVC পাইপের মধ্যে দিয়ে কাজ করেছি। দেখুন বন্ধুরা, আপনারা যখন সোলার সিস্টেম বাড়িতে ইনস্টলেশন করবেন, ইনস্টলেশনটা যেন প্রপারভাবে প্রপার গাইডেন্স মেনটেন করে হয়, তাতেই আপনার সোলার সিস্টেমটা সুরক্ষিত থাকবে এবং লং টাইম চলতে পারে। তো সেই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে সুন্দরভাবে আপনার বাড়ির সুন্দর সোলার সিস্টেমটাকে ইনস্টলেশন করতে হবে। তো আমরা প্রতিটা জায়গায় কতটা নিখুঁতভাবে কাজ করে থাকি আমরা প্রত্যেকটাই আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি। প্রতিটা সাইট সম্ভব হয়ে ওঠে না। আমরা সুদূর ডানকুনি থেকে আজকে দক্ষিণ দিনাজপুরে পৌঁছেছি শুধু আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মানের জন্য। ভিডিওর প্রথমেই বলেছিলাম ওনার একটি 1 কিলোওয়াটের অফ গ্রিড সোলার সিস্টেম ছিল, যেটি লুমিনাসের।
সেটা আমরা রিইনস্টল করে দিয়েছি। আমরা সুব্রতবাবু এবং ইভা ম্যাডামকে পেয়ে গেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো ওনাদের বাড়িতে এই সুন্দর একটি সোলার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন করা হয়েছে ওই থাইরাইড স্ট্রাকচার মনোপার খাপকাট প্যানেল। তো আমরা Bifacial। বাইফেসিয়াল প্যানেল। তো আমরা সুব্রতবাবুকে জিজ্ঞাসা করব সুব্রতবাবুর সম্বন্ধে কিছু বলতে। আমি অনলাইনের দোকান আছে একটা, আমি অনলাইনের সব কাজ করে থাকি। ডিজিটাল ডিজিটাল যা যা কাজ সেগুলো সব করে থাকি। আচ্ছা, আর একটু ইভা ম্যাডামকে আমরা জিজ্ঞাসা করব ইভা ম্যাডামের একটু সম্বন্ধে বলতে। আমি কমিউনিটি হেলথ অফিসার। আমি সোলার সিস্টেমে অনেক মানে জেনেছি, কিন্তু মানে আমার হাজবেন্ডের কাছ থেকে ক্লিয়ারলি জানলাম যে এর মানে অনলাইনের মাধ্যমে ও আমার সঙ্গে আলোচনা করলো। তারপরে এর ফেসিলিটি, তারপরে মানে ইলেকট্রিক বিল অনেক সাশ্রয় হয়, সেই বেসিসে আমরা এটাকে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আচ্ছা আচ্ছা, উনি খুব ব্যস্ত মানুষ। উনি এই গঙ্গারামপুর যে সুপার স্পেশালিটি হসপিটালটা আছে ওখানেই উনি ইনচার্জ আছেন এবং ওনার টোটাল তত্ত্বাবধানেই এই ধরুন উনি থাকেন ওখানে ওই হসপিটালে। তো আজকে দুজনকেই পেয়েছি, আমরা খুব খুশি। তো আপনারা সোলার সিস্টেম নিয়ে ভাবলেন, তো এটা কত টাকা খরচ হলো আপনাদের? মোটামুটি 3 লাখের মতো। 3 লাখের মতো খরচ হলো। তো কি মনে হচ্ছে আপনারা বেনিফিট পাবেন যে এত টাকা খরচা অবশ্যই করলেন? পাবো। নেট মিটারিংটা হয়ে গেলে অবশ্যই বেনিফিট পাবো। Benefit। এখন দিনের বেলায় যতটা হয় ততটা পাবো, রাত্রিবেলার এটা স্টোরেজটা থাকবে না। হুম হুম হুম। আর নেট মিটারিং হয়ে গেলে সেটা পাবো। আর দক্ষিণ দিনাজপুরে এটাই প্রথম হ্যাঁ, নেট দক্ষিণ মিটারিং অ্যাপ্লাই হচ্ছে। অ্যাপ্লাই হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে প্রথম এটা নেট মিটারিং অ্যাপ্লাই হচ্ছে WBSCDCL এ, ডোমেস্টিকে। কমার্শিয়ালে হয়েছে কিন্তু ডোমেস্টিকে এখনো পর্যন্ত এখনো কেউ করেনি এখনো পর্যন্ত। তো আমরা জিজ্ঞাসা করব আপনি যে এত টাকা খরচ করলেন আমাদের ওপর বিশ্বাস কিভাবে করলেন বা আমাদের সম্বন্ধে জানতে কিভাবে পারলেন আপনারা? প্রথমে ইউটিউবে দেখলাম, ইউটিউবে দেখে নাম্বার নিয়ে কথা বলে খুব ভালো লাগলো। ভালো লাগার পরে তারপরে কথা মতো সব কাজ উনি যেভাবে বলেছিলেন সেভাবে সব কাজ করে দিয়েছে। কাজ থেকে পছন্দ হয়েছে। কাজ দেখে পছন্দ হয়েছে। ম্যাডাম আপনি হ্যাপি তো? হ্যাপি, আচ্ছা হ্যাপি। মানে এটা ঠিকঠাক হলে তো আরোই আমি আদার্স মানে মানে বেনিফিশিয়ারি যারা করবে তাদেরকে বলবো, হুম হুম আশেপাশে হুম। যেগুলো আছে বা আমার রিলেটিভ যেগুলো আছে সেগুলোকে আমি কনভিন্স করবো যে এগুলো মানে এর মানে এফেক্টটা উপকারিতা এর বলবো এর মানে পক্ষে তারা নিশ্চয়ই এই বিষয়ে এগিয়ে আসবে। আচ্ছা, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সোলার সিস্টেম সম্বন্ধে? সোলার সিস্টেম কতটা জরুরি আজকের দিনে এনভায়রনমেন্টের জন্য? জরুরি তো অবশ্যই আছে, যা এখন দিনে দিনে যা মানে ওয়েদারের আর কি মানে ক্লাইমেট চেঞ্জ যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যে সেই বিশেষে সোলার সিস্টেমটা অনেক, কেননা এখনকার কমার্শিয়ালের যে বিল আসছে সেটা একটা সাধারণ মানুষের পক্ষে আর কি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। সেই জন্য এটার দিকে ঝোঁকা ভালো, মানে এর সোলার সিস্টেমের উপর নির্ভর হওয়াটা ভালো। এই আমার গ্রিন বার্তা। এনার্জি, পরিবেশ বান্ধব হ্যাঁ, পরিবেশকে আর কি সুস্থ যাতে রাখে। কয়লা তো আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। হ্যাঁ। তো মানুষকে আমরাই যদি নতুন প্রজন্মকে ভালো জিনিস না দিই তাহলে নতুন প্রজন্মটা ভালো জিনিসটা পাবে না। তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাডাম এবং স্যারকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ।